গত 7ই জানুয়ারি কলকাতার ব্রিগেডে সিপিএমের যুব সংগঠনের ডাকে শেষ হলো ব্রিগেড সমাবেশ। কেমন হলো এই সমাবেশ? এই ব্রিগেড সম্পর্কে বিশ্লেষকরাই বা কী বললেন দেখুন এই ভিডিওতে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পার হয়ে গেছে 16টি বছর। 2008 সালের পর ডিওয়াইএফআই এর ডাকে সমাবেশ ব্রিগেডে। সেটি গত 7ই জানুয়ারি বিশাল সমারোহে ব্রিগেড সমাবেশ শেষ হলো। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে সিপিএমের এই যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ। এর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল 50 দিন আগে কোচবিহার থেকে। ইনসাফ যাত্রার সাফল্যের রেশ ধরে কলকাতার বুকে ব্রিগেডে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। এখন এই ডিওয়াইএফআই এর বিরাট হাই ভোল্টেজ সমাবেশ নিয়ে বর্তমান চর্চা তুঙ্গে। বামেরা দেখিয়ে দিল তারা এখনও ফুরিয়ে যায়নি। দীর্ঘদিন হাতছাড়া রাজ্য, আক্রান্ত বহু কর্মী সমর্থক, তা সত্ত্বেও ভালোবাসার লাল রঙকে আঁকড়ে ধরে বেঁচে আছে হাজার হাজার মানুষ। আর সেটি প্রত্যক্ষ করল ব্রিগেডের জনরসের কলরব। খাদ্য, শিক্ষা, চাকরি, স্বাস্থ্যের জন্য ইনসাফের দাবিতে ডিওয়াইএফআই এর সমাবেশে উঠে এলো চাকরি প্রার্থীদের আন্দোলন থেকে শুরু করে মাঠ ময়দান দখলের ইস্যু। গোটা সমাবেশ জুড়ে মঞ্চের মূল আকর্ষণ ছিল যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তৃতা। কুলটির এই তরুণীর টানেই ঘরে ঢুকে থাকা কর্মীরা ফের লাল ঝান্ডা হাতে ধরে ঠান্ডাকে উপেক্ষা করে পায়ে হেঁটে ট্রাকে বসে ট্রেনে করে সমস্ত জেলা থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে চলে আসে ব্রিগেডে। আর তার সাক্ষী রইল রবিবারের দুপুর বেলার কলকাতা। জানান দিয়ে দিল কুলটির এই তরুণী মীনাক্ষীর নামেই ব্রিগেড। মীনাক্ষী মঞ্চে উঠতেই স্লোগানে মুখরিত হয়ে যায় ব্রিগেড, যার জন্য মীনাক্ষীকে কয়েক মিনিট চুপ থেকেই বক্তৃতা শুরু করতে হয়। সেই আগুন ছড়ানো বক্তৃতা। এই দিন মঞ্চে দাঁড়িয়ে মীনাক্ষী বলেন, ইনসাফ চেয়ে লড়াইয়ে নেমেছি, পিছু হটার প্রশ্ন নেই। লড়াই ক্ষণিকের নয়, এ লড়াই দীর্ঘ, অবিরাম লড়াই। এদিন একজোটে তৃণমূল বিজেপিকে নিশানা করেন মীনাক্ষী। ধর্ম নিয়ে রাজনীতির প্রশ্নেও বিজেপিকে আক্রমণ করে নেত্রী। দুর্নীতির ইস্যুতে বিঁধলেন ইন্ডিয়ার জোট সঙ্গী তৃণমূলকেও। ভরা সভায় দাঁড়িয়ে মীনাক্ষীর সাফ কথা, যে মাঠে খেলা হবে বলেছিল সেই মাঠের দখল নিতে এসেছি। কারো বাবার ক্ষমতা নেই মাঠের দখল আমাদের থেকে কেড়ে নেবে। ওদিকে তৃণমূলকে তোপ দাগেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। এদিন মমতা, অভিষেক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকদের দুর্নীতি নিয়ে এক হাত নিলেন মোহাম্মদ সেলিম। ব্রিগেডের এই সমাবেশ নিয়ে কিছু বিশ্লেষক বলছেন, ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষীর ডাকা ব্রিগেডকে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেডের সঙ্গে তুলনা করেছেন। বিশ্লেষকদের মত, এই সময় মমতার এতটাই করিশ্মা ছিল যে তার এক ডাকে লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী সমর্থক ছুটে গিয়েছিল ব্রিগেডে। আর 2024 জানুয়ারিতে রবিবার শীতের ব্রিগেডে বামেদের কয়েক লক্ষ কর্মী সমর্থক ছুটে গেলেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শুনতে। রবিবার ব্রিগেডে যা ভিড় হয়েছে তাকে কেউ উড়িয়ে দিতে পারবে না। যেদিকে তাকানো যায় শুধু লাল আর লাল পতাকা, সঙ্গে রয়েছে ডিওয়াইএফআই এর সাদা পতাকা। কিন্তু প্রশ্ন হলো, 32 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড আর এই রবিবারের ব্রিগেড, স্বতঃস্ফূর্ততার নিরিখে কোনটিকে এগিয়ে রাখা যাবে? এক কথায় উত্তর হলো, মীনাক্ষীর ব্রিগেড সমাবেশ এগিয়ে থাকবে। রবিবার বাম যুবনেত্রী মীনাক্ষীর ডাকে যে ভিড় হয়েছে ব্রিগেডে তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তাই লোকসভা ভোটের আগে এদিন ব্রিগেডের চিত্র এবং জনজোয়ার দেখে উচ্ছ্বসিত আলিমউদ্দিনও।